আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা একেবারে অন্যরকম। যেখানে আমি নাই সেখানে আমাকেই ভয়েস দিতে হচ্ছে। আজ থেকে 10 দিন আগে পলাশ আর মিমি ভাবি আমার জন্য সোনার একটা জিনিস কিনতে গিয়েছিল। আমার অনেক দিনই ইচ্ছে ছিল যে একটা হাতের ব্রেসলেট নিব। টাকা পয়সা, সময় সবকিছুর অভাবে এটা হয়ে ওঠেনি। আমি ভুলে গেলেও পলাশ কখনোই ভুলেনি। এর আগে যখন আমি ঢাকা এসেছিলাম তখন হাতে ব্রেসলেট গুলো দিয়ে দিয়ে দেখেছিলাম। তখনই হয়তোবা পলাশ ভেবে ফেলেছিল যে আমার একটা ব্রেসলেট লাগবে। খুব বেশি পছন্দ হয়েছে। সময় যখনই আমরা ঢাকা যাই তখনই টুকটাক এই জুয়েলার্স থেকে কিন্তু জিনিসপত্র কিনে থাকি। আমার জন্য নিতে গিয়েছিল ব্রেসলেট, তারপরে তার নাকি চেন দেখে খুবই পছন্দ হয়েছে। সুন্দর একটা ব্রেসলেট আর সাথে একটা সুন্দর চেনও নিয়েছিল। আজ থেকে 2-3 বছর আগে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম নিজের গলার চেন বিক্রি করে পলাশের বিপদে আমি তার পাশে ছিলাম। আজকে দেখেন সেই মানুষটা আমার জন্য একটা জিনিস কিনতে গিয়ে 2টা জিনিস কিনে ফেলেছে। আমি আল্লাহর কাছে বলেছিলাম যদি কোনোদিন সম্ভব হয় আমার এইরকম চেন আরো অনেকগুলো হবে। তো দেখেন আল্লাহ চাইলে কি না সম্ভব। যার জন্য একটা জিনিস হারিয়েছিলাম সে এখন আমাকে একসাথে 2-3টা জিনিস কিনে দেয়। আর আমার ব্রেসলেট আর চেনটা নিউ সৌদি জুয়েলার্স থেকে নিয়েছিল। আর এই দুইটার ওজন কত সেটাও আমি বলে দিব। গত 3 মাস আগে আমার গলার একটা চেন কিনে দিয়েছিল, তারপরে আবার একটা চেন আর ব্রেসলেট। এটা নেওয়ার পরেও 10 দিন কিভাবে লুকিয়ে রেখেছে সেটা আমার জানা ছিল না। ঢাকা থেকে আসা অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ যে এইভাবে সারপ্রাইজ দিবে ভাবিনি। এইভাবে ঘুমন্ত অবস্থায় কে সারপ্রাইজ দেয়? সুন্দর একটা শাড়ি পরবো, সুন্দর একটা ড্রেস পরবো, তখন না সারপ্রাইজ দিবে। কিন্তু দেখেন তার বুদ্ধি, দেখেন নিজে নিজে একা একা কি না করেছে। একা একা যখন কিনেছে তখন একা একা বুদ্ধিও সাজিয়েছে কিভাবে সারপ্রাইজ করবে। আর গয়নাগুলো নিয়ে সে কিসের মধ্যে লুকিয়ে রেখেছিল সেটা দেখলেই আমার হাসি পাচ্ছে এখন। তবে যেটাই বলি না কেন, আমার জীবনের স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করে দিচ্ছে এই মানুষটা। জীবনে তাকে ধন্যবাদ দিয়ে কখনোই ছোট করবো না। আমি তার জন্য একটা জিনিস হারিয়েছিলাম আর সে আমার জন্য এত কিছু করে যাচ্ছে। বন্যা বন্যা কয়টা বাজে? উঠবে না? দেখো 11:52 বাজে। সকাল কখন হয়েছে? উঠবো নি, অনেক রাতে ঘুমাইছি, উঠবো। খাবো না? খুব ক্ষুধা লাগছে তো। তুমি কিছু খেয়ে ফেলো। আমি কি খাবো বলো? ইস, ঘুম একবার আমার নষ্ট হলো, আর আমি ঘুমাতে পারবো না। দেখি তোমার হাত। কি দেখো কি কেন এখন উঠছো কেন? ধামা বন্ধ করো। আর যেই বক্স দেখছে আর ধাপ করে উঠে গেছে। এগুলো কখন হয়েছে? আমি আর মিমি ভাবি ঢাকাতে। ধরো খুলো, দেখো না। কি খুশি হয়েছো? বড় খুশি আর একটা বক্সে দেখো। অনেক বেশি খুশি, অনেক খুশি। এটা দেখি, দেখো এইটা দেখেই তো অনেক খুশি হয়ে গেছি, মানে ঘুম ভেঙে গেছে। চেন, আবার চেন দিলাম, মনে হইলো তাই তোমাকে খুশি করার জন্য। আমার ব্রেসলেটটা ছিল 7 আনি প্লাস, আর যে চেনটা ছিল সেটা ছিল মোটামুটি 10 আনি। আর ঘুমন্ত অবস্থায় এত বড় সারপ্রাইজ পেয়ে তো আমি খুবই খুশি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জীবনে যা কিছু পেয়েছি আর জীবনে যা কিছু হারিয়েছি, সময়ের সাথে সাথে আল্লাহ আমাদের কত পরিবর্তন করে দেয়। আমি শুধু আপনাদের দোয়া আর ভালোবাসা চাই, আর আল্লাহর কাছে বলবো যে মানুষটা আমার পাশে আছে, সুখে দুঃখে সব সময় তাকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। আমার এই যে হাসি মাখা মুখটা দেখতে পাচ্ছেন, এটা অনেক কয়েক বছর পরে এসেছে। সবকিছুই আমি পেয়েছি আল্লাহর রহমতে। আমার ব্রেসলেট আর চেনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। সব সময় দোয়া করবেন আমরা যেন এইভাবেই পাশে থাকতে পারি, সাথে থাকতে পারি। আবারও দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।